বসে আছে আর মেয়েদের ভিতরে অনেকজন কালো আছে। এই শোনে, কালো বলে যদি আপনাকে কেউ কেলে বলে, কেউ কালি বলে, ঘাবড়াবেন না, মন খারাপ করবেন না। কালো হোক আর ফর্সা হোক, যে মিস্ত্রি তৈরি করেছে তিনি কে? এই জোরে বলে। যদি আপনাকে কেউ কালো বা কালি বলে গাল দেয়, গর্ব করে বলবেন কি কালো হয়েছি তাই বললে কি আদর নয় কোমর, দেখলে আমার সবাই হাসো, বন্ধ করো দোর। কালো কোকিল কালো, কালো মাথার চুল, আমি তবে কালো হয়ে কি করেছি ভুল? নয়নের মনি কালো, কালো পাড়ার বুড়ি, আর কালো শর্মা চোখে দিলে মনটা যায় ভরি। কালো গায়ের দুধের গুণ বলে কত জন, আর কালো নারীর মধুর সমান পাগল করে মন। আধারের কালো রাতে তারার সভা আঁকা, আর কালো কালি দিয়ে দেখো খোদার কালাম লেখা। সুবহানাল্লাহ বলতে ভালো লাগে। আর একটু সুবহানাল্লাহ বলবেন না? নদীর পানি ঘোলা ভালো, জাতের মেয়ে কালো, আর কালো যদি হয় রে ভালো, জগৎ করে আলো। মণিমুক্তা পড়ে থাকে ছোট কয়লার মাঝে, আর ছোট কয়লা পুড়লে দেখো আলো জগৎ মাঝে। ছোট কয়লা পুড়লে দেখো কত সুন্দর আলো, আর কালো দাড়ি থাকলে মুখে দেখাই কেমন ভালো। চিনগুলি রই হলুদ গায়ে, কালো গয়নার হার, আর মালি হয়ে প্রেমে পড়ে কালো দেবতা। দুদিন বাদে যেতে হবে কালো গোরের বাড়ি, তবে কেন কালোর উপর মনটা করো ভারী? নদীর পানি ঘোলা ভালো, জাতের মেয়ে কালো, আর কালো যদি হয় রে ভালো, জগৎ করে আলো। কাবার গেলাফ আজও কালো, সাইয়েদুনা বেলাল ছিলেন কালো। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু মিষ্টি করে বলবেন না? কাবারে গেলাফ আজও কালো, সাইয়েদুনা বেলাল ছিলেন কালো। তাইতে তারও আজান শুনে মদিনা পাগল হলো। লাইলাতুল বরাত কালো, রজব কালো হলো, আর বিশ্ব নবী কালো রাতে মেরাজ চলে গেল। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। ভাই বিষয়টা আমি এখন শেষ করিনি, কিন্তু আমার সময় আর বেশি বাকি নেই, শুধু 1 মিনিট আপনাদের কাছ থেকে আমি একটু চেয়ে নিচ্ছি। আমি ওয়াজ চালু রাখবো, অসুবিধা নেই, ওয়াজ চালু রাখবো। আমি একটা কাজ করে নিই। আমার হাতে এই যে কিতাবটা দেখা পাচ্ছেন, আব্বা আমি ব্যবসা করতে আসি, আপনার যদি না ভালো লাগে নিতে হবে, তবে আমি একজন মা হারা ছেলে। আমি যেদিন হয়েছি আমার মা সেদিন মরে গেছে। আমি দোয়া করব, আপনি মনে করবেন কত টাকা কোথায় চলে গেছে। চার দোকানে বসে পান ফেলে দেন 30 টাকা, মনে করবেন একটা ইতিম ছেলে 30 টাকা খেতে দিয়েছে। আগে শুনে নেন এই কিতাবের ভিতরে কি পাবেন। কেউ উঠবেন না, আমার লোক যাবে, আগে শুনে নেন। আপনার বাড়িতে যদি 10 জন মহিলা থাকে, সে বেটা ছেলে হোক আর মেয়ে ছেলে হোক, 10 জনের জন্য নিয়ে যাবে। এই শোনেন, বিশেষ করে মেয়েদের কেমন শরীর নাপাক হলে নামাজ পড়া চলবে, কেমন নাপাক হলে নামাজ পড়া চলবে না। মহিলাদের নাপাক অবস্থায় বাড়ির সব কাজকাম করতে পারবে কি পারবে না। মেয়েদের নাপাক অবস্থায় স্বামী স্ত্রী এক জায়গায় বসে খাওয়া যাবে কি যাবে না। আচ্ছা, মহিলাদের নাপাক অবস্থায় হাতে মেহেদি দেওয়া যাবে কি যাবে না। আচ্ছা, মহিলাদের নাপাক অবস্থায় কোন মৃত ব্যক্তিকে দেখতে যেতে পারবে কি পারবে না। আচ্ছা বাবা, অনেক এখন অধিকাংশ মেয়েরা নাইটি পরে না, কথা বলে না। এই নাইটি পরে নামাজ পড়লি ওর নামাজ হবে না, হবে না। আপনারা ফতোয়া মারবেন না। এটা কোথায় লেখা আছে? হলে কেন হবে, না হলে কেন হবে না, পুরো দলিল দেওয়া আছে। আচ্ছা, শাড়ি পরে নামাজ পড়লে নামাজ হবে না, হবে না। চুড়িদার পরে নামাজ পড়লে নামাজ হবে না, হবে না। আচ্ছা, কোন মহিলা যদি রোজা করতে করতে বাচ্চাকে দুধ খাওয়ায়, ওর রোজাটা ভাঙবে না, ভাঙবে না। কোন মহিলা রোজা অবস্থায় যদি ঠোঁটপালি লাগায়, ওর রোজা ভাঙবে না, ভাঙবে না। মেয়েরা ঠোঁটপালি দেয় না, দেয় না।
এই রোজার সময়ও দেয় না। স্বামী যদি জামা কাপড় আনে পছন্দ হবে, ও নিজে ষাঁড়ের মতো সেজে বর বলবে চল, বউ বরের বলবে চল 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 গুটি তাড়াতাড়ি চল চল। আরে হ্যাঁ না না, তো মহিলারা যদি মেকআপ করে উঁচু করে, ওর রুচুটা থাকবে কি থাকবে না? ভাই মহিলাদের মশলা মাসাইল সব মাইকে বলবো না, মেয়েদের গোপন থেকে গোপনতম মশলা মাসাইল যেগুলো মেয়েরা লজ্জার কারণে কাউকে বলতে পারে না, সব বাংলায় লেখা আছে, বাংলায়, আরবি উর্দুতে নয়। আপনাদেরও কাজে লাগবে। সামনে রমজান মাস, রোজা নিয়ে রোজার দোয়া। আচ্ছা, চোখে ডব দিলে রোজা ভাঙবে না ভাঙবে না? রোজা অবস্থায় কানে ডব দিলে রোজা ভাঙবে না ভাঙবে না? নাকে ডব দিলে রোজা ভাঙবে না ভাঙবে না? আচ্ছা, রোজার সময় টিটি না নিলে রোজা ভাঙবে না ভাঙবে না? কোরআন শরীফের 10টা সূরা আয়াত বাংলায় লিখে দিয়েছে, মুখস্থ করলে 30 টাকা আদায় হয়ে যাবে। দোয়া কুনুত বেতের নামাজে পড়ে, আয়াতুল কুরসি, আত্তাহিয়াত, নামাজ শিক্ষা কিনতে হবে না, আমার কিতাবটা বাড়িতে রেখে দাও। উজুর গোড়া পড়ো, গোসলের গোড়া পড়ো, পেশাবখানার দোয়া, পায়খানার দোয়া, সবচেয়ে সাংঘাতিক জিনিস আল্লাহর নবীর জানাজা কে পড়িয়েছে আমার কিতাবে পাবেন। রাসূলুল্লাহ কবর খুলেছে কজন? রাসূলুল্লাহ আপনার কবরে নেমেছে কজন? নবীর কটা স্ত্রী, কজন বিধবা, কজন কুমারী? কোরআন শরীফে কোন সূরায় বিসমিল্লাহ নাই, কোন সূরায় কাফ নাই, কোন সূরায় মিম নাই? আবু দাউদ, তিরমিজি, বুখারী, মিশকাত, টুকরো টুকরো হাদিস, 40 পাতার বই কতক্ষণ বলবো? সব বাংলায় লেখা আছে। নাম হলো ওয়াজানা ইসলাম, প্রথম পৃষ্ঠায় আমার অ্যাড্রেস, আমার ফোন নাম্বারও পেয়ে যাবেন। কেউ ওঠাউঠি করবেন না আর বিশৃঙ্খলা করবেন না। আমি ওয়াজটা চালু রাখবো, কথা না বলে আমার দুটো ভাই দুদিক থেকে যাবে, কথা না বলে সাউন্ড বন্ধ করে যারা নেবেন 30 টাকা করে প্রত্যেকেই নিয়ে নেবেন। দরুদ শরীফ। আল্লাহ কমিটির একটা ভাই একটু হেল্প করবে, যদি মায়েদের কাছে নিয়ে যাও, একটু মেয়েদের কাছে একটা নিয়ে ছেলে, মায়েদের কাছেও কমিটির ছেলেরা যাচ্ছে। ভাই দারুণ দারুণ কবিতা আছে, দারুণ দারুণ বাংলার বড় বড় বক্তারা বলে দেখবেন, চুপ করো গো কুকুমনি সদাই কেন কাঁদো, আল্লাহ নামের তাবিজ করে গলায় তোমায় দেব, মক্কা থেকে আনবো গিয়ে খরমা পাতার শাড়ি, পরিয়ে দেবো খুকু সোনা কান্নাটি দাও ছাড়ি, রওজা পাকের আনবো মাটি পাক মদিনা হতে, পরিয়ে দেবো খুকুমনি তোমার দুটি চোখে, আর যে বলিব দুলালি শোনো খুলে কান, মোর নবীজির বেটির নামে রাখবো তোমার নাম, নারে তাকবীর। আচ্ছা, কথাটা পুরো করে নিন, শুনে একদিন বিশ্ব নবী বলে যাচ্ছেন, আফজালু ইবাদাতি ইবাদাতিস সালাত, সমস্ত ইবাদতের মাথা হলো ভাই। একটা কথা আমি পায়ে ধরে বলে যাচ্ছি, বর্তমান ভারতের পরিস্থিতি খুবই খারাপ। যার কাছে যে হাদিস পৌঁছেছে সে হাদিস নিয়ে থাকে। আপনি দেওবন্দি করছেন, তাবলীগ জামাত করছেন, আপনি আপনারটাই করুন। আমি দাদা পীরের মত মেনে চলি, আমি আমারটা করব। আমাদের একটাই দল, আমরা উম্মতে মুহাম্মাদী। কথা বোঝাতে পারলাম না? আচ্ছা, আমি কারোর বিরুদ্ধে কারোর পক্ষে বললাম? বাবু দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, আর মুসলমানদের ভিতরে দলাদুলি ভাগাভাগি করবেন না। খোদার কসম, পশ্চিম বাংলা নয়, ভারতে যেখানে সেখানে লিঞ্চিং করছে, মুসলমানদের মারছে। মারার আগে একবারও কি দেখছে যে দেওবন্দি না তবলিগি না ফুরফুরা না আহলে হাদিস? তারা দেখছে মুসলমান। তারা মুসলমান দেখে যদি মারতে পারে, আমরা মুসলমান কেন এক হতে
হতে পারি না। ওই যে বড় মাওলানাটার অ্যারেস্ট করেছে, মাওলানা সালমান আজাহিরি, বোম্বাই বাড়ি, উনি কিন্তু আমার মতের লোক নয়, একটা বিরিলি মতবাদের লোক। কিন্তু আমরা কথা বলছি কেন? আয় বাবু, ওরা বিরিলি তবলিগ ফুরফুরা দেখে ধরছে না, ওরা দেখছে মুসলমান দেখে। খোদার কসম, আসামের 13টা মাদ্রাসা বুলডোজার দিয়ে ভেঙে দিল, একবারও দেখেনি এটা দেওবন্দীদের মাদ্রাসা না আহলে সুন্নাত ওয়াল জামাতের মাদ্রাসা না ফুরফুরাওয়ালাদের মাদ্রাসা। তারা দেখেছে মুসলমানদের মাদ্রাসা। তারা যদি মুসলমানদের মাদ্রাসা থেকে ভাঙতে পারে, তাহলে মুসলমানের ছানারা এরা কেন এক হতে পারে না? আমি দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, যার কাছে যে হাদিস পৌঁছেছে সে হাদিস নিয়ে থাকুন। ইসলামের উপরে, কোরআনের উপরে, দ্বীনের উপরে, শরিয়াতের উপরে যখন কোনো আঘাত আসবে, আমাদের একটাই দল, আমরা উম্মতে মুহাম্মাদি। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর।